জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রয়াত সাবেক সদস্যদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এছাড়া জুলাই শহীদ, পিলখানা ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডে নিহত এবং পোপ ফ্রান্সিস আয়াতুল্লাহ খামেনি সহ প্রয়াত রাষ্ট্রনায়কদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ নিয়ে আরও জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন আসিফ ইকবাল খান। আসিফ, সংসদে এই মুহূর্তে কি কার্যক্রম চলছে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি, আপনি যেটি বলছিলেন যে কিছুক্ষণ আগে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় পর্বে কিন্তু শোক প্রস্তাব গৃহীত হয়েছে। এখানে বিগত দিনগুলোতে বিশিষ্টজন যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের জন্য আসলে শোক প্রস্তাব গৃহীত হয় সংসদে। এর আগে কিন্তু সংসদের প্রথম ধাপ কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকারের নির্বাচনের মধ্য দিয়েই শেষ হয়। তারপর কিছুটা বিরতি ছিল আধা ঘন্টার। তারপর সেই বিরতির পর সংসদ অধিবেশন চালুর পর কিন্তু আমরা দেখেছি যে নামাজের বিরতি ছিল। এরপরেই কিন্তু আসলে সংসদের দ্বিতীয় পর্ব শুরু হয় এবং সেখানে কিন্তু এই শোক প্রস্তাব গৃহীত হয়। তার আগে জানিয়ে রাখি, রাত্রি সকাল 11টায় সংসদ অধিবেশন শুরু হয়। সেখানে কিন্তু আমরা দেখেছি যে নতুন সংসদ সদস্যরা আগেভাগে কিন্তু সংসদের তাদের যে প্রথম অধিবেশন অংশ নিতে আসেন, তাদের মতামত আমরা জানতে চেষ্টা করেছি। তারা যেটি বলেছেন যে তারা নতুন এই যে অধিবেশনটি বা নতুন যে সংসদটি, সেটি তারা জুলাইয়ের যে চেতনা, যে স্পিরিট, সেই স্পিরিট নিয়ে আসলে বাস্তবায়ন করতে চান এবং সেই স্পিরিটটি ধারণ করেই তারা এই নতুন সংসদটি তারা পরিচালনা করতে চান। এছাড়া যদি জানিয়ে রাখি রাত্রি, আজকে কিন্তু আরও বেশ কিছু কার্যক্রম রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় গৃহীত 130টির বেশি অধ্যাদেশ কিন্তু আজকে সংসদ উত্থাপিত হবে। এছাড়া আমরা যতদূর জানতে পেরেছি, আজকে রাষ্ট্রপতি ভাষণ দিবেন সংসদে। সেই ভাষণ নিয়েও কিন্তু কিছুটা নাটকীয়তার আভাস পাওয়া যাচ্ছে। জামাত সমর্থিত যে বিরোধী দল রয়েছে তারা সেখানে সেটি অংশগ্রহণ করেন কিনা বা নাও করতে পারে, এমন কিন্তু একটি আভাস কিন্তু আমরা শুরুতেই পেয়েছি সেই বিরোধী দল থেকে। তো দেখা যাক আসলে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কোনো নাটকীয়তা বা নাটকীয় কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কিনা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাত্রি। জাতীয় সংসদ ভবনের আজকের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান।